हे বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে গোল্ডফিশের ব্রিড করতে হয়। খুব সহজে আপনারা বাড়ির মধ্যেই গোল্ডফিশের ব্রিডিং করতে পারবেন এই ভিডিওটা দেখার পর। তাছাড়াও যারা গোল্ডফিশের ফার্মিং করতে চান তাদের ক্ষেত্রে এই ভিডিওটা হবে খুবই হেল্পফুল। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনো রাহুলস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি যান এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদম মিস করবেন না, কারণ আমি ফিশ রিলেটেড, অ্যাকুয়ারিয়াম রিলেটেড অসংখ্য ভিডিও আনতে থাকি। গোল্ডফিশের ব্রিডিং এর জন্য যে সকল জিনিসগুলো আপনাকে প্রথমেই জানতে হবে সেগুলো হচ্ছে গোল্ডফিশের ব্রিডিং ট্যাঙ্ক, দুই হচ্ছে পেয়ার। এক্ষেত্রে পেয়ার জিনিসটা আপনাকে কিভাবে সিলেক্ট করতে হবে, পেয়ারটা সিলেক্ট করাটা খুবই ভাইটাল। এখানে আপনাকে অ্যাডাল্ট পেয়ার নিতে হবে, দোকানে গিয়ে আপনাকে চিহ্নিত করতে হবে অ্যাডাল্ট পেয়ার এবং সেখান থেকে আপনাকে কিনে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় যদি ফিমেলের অ্যামাউন্টটা কম এবং মেলের অ্যামাউন্টটা বেশি দেওয়া যায়। ধরুন 4টে ফিমেলের পিছু 10টা মেল, এরকম ভাবে যদি আপনি একটা রেশিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু ব্রিডিং টেন্ডেন্সি অনেক ভালো হয় এবং অনেক তাড়াতাড়ি কিন্তু সাকসেস পাওয়া যায়। আর একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে যে ইনজেকশন মেথড। ইনজেকশন করিয়ে কিন্তু গোল্ডফিশের ব্রিডিং করানো যায়। বিভিন্ন রকম হরমোনাল ইনজেকশন আছে যেগুলোকে কিন্তু গোল্ডফিশের ব্রিডিং এ ইউজ করা যায়। সেই হরমোনাল ইনজেকশন গুলো কিভাবে বানানো হয় আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে বলে দিই। প্রথমে হচ্ছে হরমোনাল ইনজেকশনটা বিভিন্ন পদ্ধতির দ্বারা বানানো হয়। যে মাছগুলো অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছে বা অ্যাডাল্ট যে মাছগুলো, সেই মাছগুলোর থেকে তাদের কি করা হয়, হাইপোফাইগেশন করা হয়, মানে তাদের পিটুইটারি গ্ল্যান্ডটাকে কিন্তু নিয়ে আসা হয়, সেটাকে হিমোজেনাইজারের মধ্যে পেস্ট করা হয়। তারপর ওখান থেকে গিয়ে আপনার যে এনজাইম বা হরমোন, অ্যাকচুয়ালি নট এনজাইম, হরমোনটা পাওয়া যায়। সেই হরমোনটাকে বিভিন্নভাবে পরিশোধন করা হয়, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেগুলোকে মেনটেন করা হয়। তারপরে সেইখান থেকে আপনারা ওই যে ইনজেকশনটা প্রস্তুত করা হয় সেই ইনজেকশনটা এবার আপনার মাছকে দেওয়া হয়। তো এই হচ্ছে হরমোনাল প্রসেস। কিন্তু আমরা ন্যাচারাল করব, কারণ ন্যাচারাল কিন্তু লং টাইম হলেও যে প্রোডাক্টিভিটি খুব ভালো হয়, তার সাথে সাথে হরমোনাল ইনজেকশন যদি আপনি দিয়ে মাছের ব্রিডিং করান সেক্ষেত্রে দেখা যায় যে মাছ কিন্তু প্রচুর পরিমাণে ডিম দেয় কিন্তু তারপর মাছটা মরে যায়। তো সেক্ষেত্রে ন্যাচারাল ব্রিডিং আমার মতে সব থেকে বেস্ট। কিন্তু আপনারা যারা মানে ব্যবসা ভিত্তিক ভাবে কাজ করতে চান তাদের ক্ষেত্রে এই হরমোনাল ইনজেকশন জিনিসটা করতে পারে। এবার চলুন ব্রিডিং এ যাওয়া যাক। ব্রিডিং এর শুরুতেই আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ট্যাঙ্ক। আপনার মোটামুটি একটা ট্যাঙ্ক নিতে হবে, যে ট্যাঙ্কটার সাইজ যথেষ্ট বড় হলে সব থেকে ভালো হয়, কারণ গোল্ডফিশ হচ্ছে ফ্রি সুইমার, এরা গোটা ট্যাঙ্ক জুড়ে ঘুরে বেড়াতে পছন্দ করে। সেই জন্য আপনার ট্যাঙ্ক যদি একটু বড় হয় তাহলে খুব ভালো হয় গোল্ডফিশের ব্রিডিং এর ক্ষেত্রে। তো সেই জন্য সেই অনুপাতে আপনি একটা 5 থেকে 5.5 ফিটের হাইটের একটা চৌবাচ্চা বা ট্যাঙ্ক আপনি ব্যবহার করতে পারেন, সেখানে খুব সহজে কিন্তু ব্রিডিংটা করানো যাবে। এবার ট্যাঙ্কটাকে আপনি মেনটেন কিভাবে করবেন, ট্যাঙ্কটাকে প্রথমেই যখন ব্রিডিং শুরু করবেন, তো ব্রিডিং শুরু করার সময় আপনাকে ট্যাঙ্কের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে ট্যাঙ্কের শুরুতেই আপনার ট্যাঙ্কের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ট্যাঙ্কটাকে ভালোভাবে ওয়াশ করতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন জলের মধ্যে দিয়ে দেবেন, সেই জলটাকে 2-1 দিন রেখে দেবেন, তারপরে খুব ভালোভাবে ওয়াশ করবেন। কেননা যদি আপনার ট্যাঙ্কের মধ্যে এই জিনিসগুলো না হয় তাহলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য কি হয়, এখানে যে ট্যাঙ্কের মধ্যে ফাঙ্গাস, বিভিন্ন ব্যাকটেরিয়া সব কিন্তু মরে যায়। যদি আপনি এটা না করেন তাহলে আপনার ট্যাঙ্কের মধ্যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া গ্রোথ করবে বেশি বেশি, যেগুলো আপনার মাছের ডিমগুলোকে এফেক্ট করবে এবং ডিমগুলোকে নষ্ট করে দেবে। তো সেই জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ভালোভাবে আপনাকে ট্যাঙ্কটাকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। নেক্সট হচ্ছে পেয়ার। এবার পেয়ারটাকে আপনি ট্যাঙ্কের মধ্যে ছাড়বেন, তার আগে জল দেবেন অবভিয়াসলি। এবার জল দেওয়ার সময় কি ধরনের জল দেবেন, এখানে আমি বলি জল একটু পুরনো হলে ভালো হয়। আপনি ট্যাঙ্কে যে ট্যাপ ওয়াটার ইউজ করছেন, ট্যাপ ওয়াটারে ক্লোরিন যেন বেশি না হয় এই জিনিসটা মেনটেন করবেন, এবং অ্যামোনিয়া যাতে বিশেষ না তৈরি হয়ে যায়, তো এই জিনিসটাও আপনাকে মাথায় রাখতে হবে। তো আপনি একটা কাজ করবেন, আপনার যে পাশে বা অন্য জায়গায় একটা ট্যাঙ্ক, আরো একটা ট্যাঙ্ক যদি থাকে সাপ্লিমেন্ট খুব ভালো হয়। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার যে পাশের ট্যাঙ্কে আছে সেই পাশের ট্যাঙ্কের মধ্যে আপনি জল রেখে দেবেন, বা আপনার বাড়ির যে মানে ট্যাঙ্কি আছে, যে ট্যাঙ্কের জল আপনারা বাড়িতে ব্যবহার করেন, সেই জলটাই আপনি রেখে দেবেন এবং সেই জলটা মোটামুটি 2 থেকে 3 দিনের পুরনো হলে খুব ভালো হয়।
2 থেকে 3 দিনের পুরনো একটা জলের একটা কন্টেনার বা একটা ট্যাঙ্কের মধ্যে আপনার ওই 2 থেকে 3 দিনের পুরনো জলটা রাখলেন। এবার তার মধ্যে আপনি বাবল ফ্লো করছেন, সেই জলটা আপনি আপনার মাছের ক্ষেত্রে এবার ইউজ করতে পারেন। আর কিছু বিশেষ কিছু করার দরকার নেই। এবার যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার মাছগুলোকে এবার আস্তে আস্তে ট্যাঙ্কের মধ্যে প্লেস করতে হবে। ট্যাঙ্কের মধ্যে প্লেস করার নিয়ম কি, আপনার যে মাছগুলো আছে সেগুলোকে আগে সিজনিং করাবেন, জলের সাথে অ্যাডাপ্ট করাবেন, তারপরে ট্যাঙ্কের মধ্যে সেগুলোকে প্লেস করবেন। এখানে কয়েকটা জিনিস আমি বলে দিই। শীতকাল এবং গ্রীষ্মকালের মানে ভেরিয়েশনে যে টেম্পারেচারে ভেরিয়েশন হয়, সেই ভেরিয়েশনে কিন্তু এদের ব্রিডিংটার অনেকটা চেঞ্জ দেখা যায়, কখনো ফাস্ট কখনো স্লো, সেগুলো আমি আগে গিয়ে বলছি। তো এবার ধরুন আপনার ট্যাঙ্কের মধ্যে এবার মাছগুলোকে সব ছেড়ে দিয়েছেন। এবার সন্ধ্যের দিকে ধরুন আপনি সকাল 10টা সাড়ে 10টার সময় মাছকে ছেড়েছেন এবং মাছকে ভরপেট খাবার দিচ্ছেন, যা নর্মাল আপনি মাছকে খাবার দেন সেই খাবারই দেবেন এবং ভরপেট খাবার দেবেন। তারপর সন্ধ্যের দিকে গিয়ে আপনি ঝাঁঝি ব্যবহার করবেন, ঝাঁঝি ওখানে গিয়ে দিয়ে দেবেন। এবার এই ঝাঁঝিটা কি, ঝাঁঝি হচ্ছে আপনি আপনার বাড়িতে যে মশারি আছে সেই মশারিগুলোকে নেবেন এবং সেগুলোকে ভালোভাবে ছিঁড়ে টিড়ে, মোটামুটি পুরোনো যে মশারিগুলো আছে সেগুলোকে ছিঁড়ে একটা স্পঞ্জ টাইপের কিছু বানাবেন। সেই স্পঞ্জটাকে আপনি আপনার ওই মাছের ট্যাঙ্কে দেবেন। কিন্তু এটাকে ওই ট্যাঙ্কে দেওয়ার আগেও আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই স্পঞ্জ বা ওই ঝাঁঝিটাকে আপনাকে ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনের মাধ্যমে ধুতে হবে ভালো করে। ধুয়ে, তার কারণ ওর মধ্যেও ফাঙ্গাস বা অনেক রকম ব্যাকটেরিয়া থাকতে পারে, তো সেই জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা KMNO4 সলিউশনের মধ্যে ওটাকে ভালোভাবে আপনাকে ধুয়ে নিতে হবে। তাহলে হয়ে গেল। এবার ওই ঝাঁঝিটাকে আপনি সন্ধ্যের দিকে দিয়ে দেবেন। গোল্ডফিশ সাধারণত দেখা যায় এরা সাধারণত ওই 10টা মানে সকাল 10টা অবধি ডিম পাড়তে দেখা যায় এদের। তো সেই জন্য এবার মোটামুটি সকাল 10টার মধ্যে দেখবেন মোটামুটি সব ডিম এরা কিন্তু পেড়ে দেয়। এবার যখনই ডিম পাড়া কমপ্লিট হয়ে গেল, আপনি সকালবেলা এসে দেখছেন আপনার ওই ঝাঁঝির মধ্যে ছোট্ট ছোট্ট শুক্তোর মতো যে ছোট ছোট আপনার ডিমগুলো দেখতে পাবেন, খুব ছোট ছোট, একদম ছোট, ভালোভাবে দেখলে আপনি দেখতে পাবেন এবং একবারে অনেক ডিম পাড়ে। তো সেই জন্য আপনি এবার কি করবেন, যখন এই ডিম পাড়া হয়ে গেল, দেখছেন ডিম হয়ে গেছে, আপনার ওই ঝাঁঝি সমেত ওই যে ওগুলোকে খুব সন্তর্পণে খুব সাবধানে ওগুলোকে তুলে নিয়ে এসে আপনার আর একটা পাশে যে ট্যাঙ্ক আপনি রেডি করেছেন সেই ট্যাঙ্কের মধ্যে দিয়ে দেবেন। কারণ হচ্ছে আবার এই যে গোল্ডফিশ এরা কিন্তু ফ্রিকুয়েন্টলি ডিম পাড়ে। আজকে ডিম পারলো, আজকে ডিম পাড়ার পর কাল হয়তো পারলো না, তারপর দিন আবার পারতে শুরু করলো। সেই জন্য আমি বলবো এই জিনিসটা আপনি বেশি বেশি অ্যামাউন্টে বেশি প্রোডাক্ট পাওয়ার জন্য এই জিনিসটা করুন। পাশে আর একটা ট্যাঙ্ক আছে, সেখানে আপনার ওই ঝাঁঝিটাকে রেখে দিন। এবার তারপরের দিন বা সেই দিনই আবার আপনি সন্ধ্যেবেলায় আবার নতুন ঝাঁঝি এনে আপনার যে পুরোনো ট্যাঙ্কে আপনার যে মাছের ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কে আবার সেই ঝাঁঝিগুলো রেখে দিলেন। তাতে আবার হতে পারে কালকে হয়তো বা পরের দিন হয়তো আবার আপনার মাছ আবার সেখানে ডিম পেড়ে দেবে। সেই জিনিসটা কিন্তু হতে পারে বা আবার না হতেও পারে, কারণ অনেক সময় পারে এবং অনেক সময় সেটা কিন্তু পারে না, 2-1 দিন পর আবার পারে। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, ওইখানে কিন্তু দিয়ে রাখতে হবে, কারণ আপনি জানেন না কখন আপনার মাছ ডিম পারবে বা কখন ডিম পারবে না। তো তারপরে এরকম ভাবে মোটামুটি 3 থেকে 4 দিন কি 5 দিন এরা এভাবে ডিম পারে। এবার আপনার যে ডিমগুলো প্রথম ডিমগুলো যেগুলো আপনি রেখেছেন, যেগুলো আপনি আপনার ট্যাঙ্কের মধ্যে রেখেছেন, সেই ডিমগুলো মোটামুটি এটা মানে শীত এবং গ্রীষ্মের সময় একটা মানে টেম্পারেচারটা যে তার জন্য কিন্তু ভ্যারি করে। তো এক্ষেত্রে যদি গরমকাল হয়, গরমকাল হলে মোটামুটি 2 দিনের মধ্যেই ডিমগুলো হ্যাচ হয়ে যায়। কিন্তু শীতকাল হলে দেখা যায় সেই ডিমগুলো মোটামুটি 3-3.5 দিন লেগে যায় হ্যাচ হতে এবং ফ্রিলি সুইম করতে আরো 1 দিন। তো সেই জন্য এগুলো টেম্পারেচার এবং ওয়েদারের উপর ডিপেন্ড করছে। যদি শীতকাল হয় তাহলে আপনার যে ট্যাঙ্কের মধ্যে আছে সেই ট্যাঙ্কটাকে ভালোভাবে ঢাকা দেবেন, কেননা রাত্রেবেলায় কিন্তু টেম্পারেচারে বিস্তর ফারাক হয়ে যায়। সেই জন্য বা অনেক সময় রাত্রেবেলায় যে আপনার শিশির পড়ে, তো সেগুলো একটা প্রবলেমের ব্যাপার। তো সেই জন্য ওইরকম জিনিসগুলোর জন্য আপনি রাত্রেবেলায় শীতকালে ঢাকা দিয়ে রাখবেন, তো সেটাই বেস্ট হবে। এবার যখন আস্তে আস্তে ডিমগুলো হ্যাচ করে গেল, ডিমগুলো থেকে ছোট্ট ছোট্ট ফ্রাই বেরোলো, সেই ফ্রাইগুলোকে এবার আপনি কি খাবার দেবেন। তো সেক্ষেত্রে ফ্রাইগুলোকে সব থেকে বেস্ট খাবার হচ্ছে ডাফনিয়া। এছাড়াও আপনি খাওয়াতে পারেন কিছুদিন পর টিউবিপেক্স খাওয়াতে পারেন। এক্ষেত্রে আমি ডিমের যে কুসুম ওই জিনিসটা খাওয়ানোর রিকমেন্ড করব না, তার কারণ হচ্ছে অনেকেই ডিমের কুসুম খাওয়ানোর ভুল পদ্ধতি অবলম্বন করেন। কারণ ডিমের কুসুম খাওয়ালে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ করে, সব ঠিক আছে, কিন্তু ডিমের কুসুম জলের তলায় যদি পড়ে থাকে এবং আপনার ওই ট্যাঙ্কটা যদি সাইকেল না হয়, অবভিয়াসলি সাইকেল হবে না, কারণ আপনি তারপরের দিনই জল দিয়েছেন, তো সাইকেল হওয়ার চান্সই নেই। তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণের অ্যামোনিয়া তৈরি করে দেয়। সেই জন্য কিন্তু এই জিনিসটা একটা প্রবলেম এসে যায়, আর অ্যামোনিয়া ট্যাঙ্কে তৈরি হয়ে গেলে মাছের বাচ্চা কিন্তু মরতে শুরু করবে।
তো আপনাকে যেটা খাওয়াতে হবে সেটা ডাফনিয়া, সেটাই বেস্ট, বা আপনি ব্রাইন শিম খাওয়াতে পারেন। ব্রাইন শিম কিভাবে কালচার করবেন সেগুলো আমি পরে ভিডিও বানিয়ে দেবো, সেগুলো আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো এবার এইগুলো আপনি দিতে থাকবেন, মোটামুটি আপনার 3 থেকে 4 দিন বা 5 দিন পর পর এভাবে খাওয়াবেন। আস্তে 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 এটা গ্রোথ করতে শুরু করবে। এবং যখনই আপনার আবার যে ফার্স্ট লটে দেখা যায় যে প্রথমবার যেটা ডিম দিল সেই ডিমের অ্যামাউন্টটা কম, কিন্তু তার 2-3 দিন পর আবার যে ডিমটা দিল সেইখান থেকে আরো বেশি বেশি প্রোডাকশন হয় মাছের বাচ্চা। তো সেক্ষেত্রে আপনার একটা যে পেয়ার গুলো আপনি ফর্ম করে রেখেছেন, যে আপনার ওখানে যে আমি প্রথমে যে রেশিওটা বললাম, যেখানে আপনার ছিল 10টা মেল এবং 4টে ফিমেল, যে রেশিও গুলো দিয়ে আপনি মেনটেন করেছিলেন, ওরাই কিন্তু মোটামুটি 7-8 দিনের মধ্যে হিউজ অ্যামাউন্টের ওখান থেকে কিন্তু আপনি প্রোডাকশন পেয়ে যাবেন। তো এই রকম ভাবে আপনাকে কেয়ার করলে আপনি আপনার গোল্ডফিশের কিন্তু খুব ভালোভাবে বাচ্চা পেতে থাকবেন এবং খুব সহজে কিন্তু গোল্ডফিশের ব্রিডিং করাতে পারবেন। গোল্ডফিশের ব্রিডিং কমপ্লিট হলো, বাচ্চাগুলো হ্যাচ করলো, বাচ্চাগুলো আস্তে আস্তে গ্রোথ করছে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু খাবারের অ্যামাউন্টটা একটু বেশি করে দিতে হবে। দিনে 2 থেকে 3 বার খাবার দিতে হবে, কারণ গোল্ডফিশ একটু যত খায় এরা একটু তাড়াতাড়ি বড় হয়। তো সেই জন্য খাবারের অ্যামাউন্টটা যদি একটু বেশি বেশি করে দেন কোনো অসুবিধা হয় না, এবং তাতে আপনার মাছের গ্রোথ হয়, কিন্তু তাতে ক্ষতি বিশেষ কিছু হয় না। এবং একটা জিনিস মনে রাখবেন, খাবার কিন্তু সবসময় এরা ওয়েস্ট করে অনেক সময়। তো যদি খাবার ওয়েস্ট করে যায় সেগুলো কিন্তু আপনাকে সাইফন করে নিতে হবে, কারণ সাইফন না করলে ট্যাঙ্কে সেই খাবারগুলো জমা হবে এবং সেই খাবারগুলো কিন্তু আপনার মাছের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, কারণ সেই খাবারগুলো পচে পড়ে অ্যামোনিয়া তৈরি হবে। আর অ্যামোনিয়া কিন্তু গোল্ডফিশের বাচ্চা সহ্য করতে পারে না। নট অনলি গোল্ডফিশের বাচ্চা, অ্যাডাল্ট গোল্ডফিশও কিন্তু সেগুলো সহ্য করতে পারে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এখনো যারা ডাউস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি যান এবং সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজাতে মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।